কোন একটা গ্রামে গোরস্থানকে ঘিরবে, কবরস্থানকে ঘিরবে যে চাঁদা করছে, গ্রামের মানুষের কাছে যাচ্ছে। তো একজন মানুষের কাছে গেছে, যাওয়ার পর বলতে কিসের চাঁদা? চাচা গোরস্থানটা ঘিরবে। গোরস্থান ঘিরবে? তো ব্যাগটা গোরস্থান ঘেরা। কি বলছে? গোরস্থান ঘেরা। তেরা বুঝতে পারছে না, চাচা গোরস্থান ঘেরা আছে মানে ঘেরা নাই, ঘিরবে বলে তো চাঁদা। তো বলছে যারা ভেতরে ঢুকে গেছে একজন আর বেরোবে না, বেরোবে বেরোবে না। আর যারা বাইরে আছে কেউ ঢুকতে চাইবে না, অটোমেটিক ঘিরে আছে। নতুন করে কি ঘিরবে? তো যদিও না চাই আমাদেরকে কিন্তু ঢুকতে হবে। জান্নাতে সেকশন আছে, বিভাগ আছে। ইমানদার সে জান্নাতে যাবে, বেঈমান সে জাহান্নামে যাবে। কিন্তু দেখেন কবরের কোনো সেকশন নাই, বিভাগ নাই, দল নাই, গ্রুপ নাই। আপনি জান্নাতে হলেও ঢুকতে হবে, জাহান্নামে হলেও ঢুকতে হবে। যদি আপনি নামাজি হন তাও ঢুকতে হবে, বেনামাজি হন তাও ঢুকতে হবে। এলাকার মধ্যে সব থেকে যদি আপনি বড় পার মাতাল হন তাও আপনাকে ঢুকতে হবে। আর যদি আল্লাহওয়ালা পরেশগার হন তাও ঢুকতে হবে। এখানে কোনো সেকশন বিভাজন নাই, ঢুকতেই হবে। কবর কাউকে ছাড় দেবে না। আবু জেহেল ঢুকেছে তো নবীকেও ছাড় পাননি, ওনাকেও কবরে যেতে হয়েছে। আর আমি আপনি কেউ ছাড় পাবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপারে কয়েকটা কথা বলেছেন। قال النبي صلى الله عليه وسلم رب السلام। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমানের সাথে দেখা হবে তখন তুমি সালাম দেবে। সালাম দেওয়ার কারণে তুমি 10টা নেকি পাবে, আর যে উত্তর দেবে সে 20টা নেকি পাবে। সালাম দেওয়া হলো সুন্নাত আর উত্তর দেওয়া হলো ওয়াজিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দুইটা কথা বলেছেন। পৃথিবীর বুকে দুইটা জায়গা এমন আছে, সেই জায়গায় যখন তুমি প্রবেশ করবে তুমি সালাম দিয়ে প্রবেশ করবে, কিন্তু উত্তরের আশা রাখিবে না। এক নম্বর হলো মসজিদ। মসজিদের ভেতরে যখন তুমি প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে, কিন্তু উত্তরের আশা রাখিও না। মসজিদের ভেতরে আল্লাহর সৃষ্টি মাখলুক নূরের তৈরি ফেরেশতা থাকে, এই কারণে যখন প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে, কিন্তু উত্তরের আশা রাখবে না। আর দ্বিতীয় নম্বরে নবীজি বলেন, যখন তুমি কবর জিয়ারতের জন্য যাবে কিংবা কবরের পাশ দিয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কবরবাসীদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীগণ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে আমাদেরকে ক্ষমা করেন। আনতুম সালাফুনা, তোমরা আগেই চলে এসেছো। ওয়া নাহনু বিল আখিরি, আমরা তোমাদের পিছু পিছু আসতেছি। এই দোয়াটা পড়া মানে স্বীকারোক্তি পেশ করা যে কবর সত্য, তোমরা এসেছো, আমরাও আসছি। খাদিজা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন? কত দামি মহিলা! হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দামি মহিলা ছিলেন! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবাহ করেছিলেন আল্লাহর হুকুমেই করেছে। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত
একটাও বিবাহ করেননি। সর্বপ্রথম যিনি বিবি হয়েছেন, সর্বপ্রথম যে মহিলাটাকে বিয়ে করেছে উনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এই পর্যন্ত নয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বস্ব যিনি বিলীন করে দিয়েছেন, সর্বস্ব যিনি দান করে দিয়েছেন উনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এই পর্যন্ত শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন গারে হিরাতে ছিলেন, গারে হিরাতে থাকার কারণে খাবারের প্রয়োজন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রত্যেক দিনের নিয়মিত খাবার, প্রত্যেক দিনের খাবার মাথায় করে পাহাড়ের উপরে উঠে নবীজির কাছে পৌঁছে দিতেন। ইনি বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাবারক তাআলা একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছে, জিবরাইল রে, একবার তুমি খাদিজার দিকে দেখো, এই দেখো খাবারগুলোকে এবার গুছাচ্ছে, খাবারগুলো বাঁধছে, খাবারগুলোকে টুকরা করছে, এবার আমার নবীজির কাছে খাবারগুলো নিয়ে যাবে। জিবরাইল রে, তুমি তো নবীর কাছে যাবে, দুইটা কথা শোনো, এই দুইটা কথা নবীজির কাছে গিয়ে বলে দেবে। নবীজিকে বলবে আল্লাহ তাবারক তাআলা খাদিজাকে বড় ভালোবাসে, আর দ্বিতীয় নম্বর নবীজিকে গিয়ে বলবে খাদিজাকে যেন জানিয়ে দেওয়া হয় আল্লাহ তাবারক তাআলা খাদিজাকে সালাম দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা দুইটা কথা বলে পাঠিয়েছে, আর এই দুইটা কথা খাদিজাকে জানানোর জন্য বলেছে। যখন আপনার কাছে খাদিজা আসবেন তখন এই দুইটা কথা ওনাকে জানিয়ে দেবেন। দুইটা কথা কি? এক নম্বর, আল্লাহ তাবারক তাআলা খাদিজাকে বড় ভালোবাসে, আর দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারক তাআলা নিজে খাদিজাকে সালাম দিয়েছে। যখন খাদিজা নবীর কাছে এসেছে, নবী যখন কথাগুলো বলেছে, খাদিজা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, ঝরঝর করে কান্না করা শুরু করে দিয়েছে। এত দামি মহিলা পৃথিবীর বুকে হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত আল্লাহ কোনদিন কাউকে সালাম দেয়নি, আর কিয়ামত পর্যন্ত কাউকে সালাম দেবে না। একমাত্র মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছে। তারপরে মহিলাটার ভয় দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মাঝে মাঝে দুপুরে দুপুরে কান্না করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কান্নার কথা জিজ্ঞাসা করলে উনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো দুনিয়া, এখানে সৌভাগ্য লড়াই উতরাই জোয়ার ভাটা লেগে আছে, কেউ কখনো হাসবে, কেউ কখনো কাঁদবে। আমি আজকে কান্না করছি বলে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, কিন্তু আমি কবরকে বড় ভয় পাই, কবরের ভেতর আমাকে একাই ঢুকতে হবে, সেখানে আমার কি হবে? আমি কবরকে বড় ভয় পাই, কবরে আমার কি হবে? আমাকে প্রশ্ন করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুইটা আবেদন রাখা হলো, আবেদন দুটো আপনি পূরণ করবেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করবেন না, নতুন কাপড় কিনবেন না, আপনার একটা পোশাক দিয়ে আমাকে কাফন করে দাফন করিয়ে দেবেন। আর দ্বিতীয় নম্বর, দাফন করার পর সমস্ত সাহাবা যখন চলে আসবে, আপনি আমার কবরের কাছ থেকে আসবেন না, আমাকে যখন প্রশ্ন করা হবে আপনি কবরের কাছে থাকবেন আর উত্তরগুলো দিয়ে দেবেন। এটা আমার তামান্না আশা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর ওনাকে যখন দাফন করানো হলো, সমস্ত সাহাবারা কবরের সামনে রয়েছে। এবার সাহাবারা একে একে ফিরছে, হযরত ওসমান ফিরছেন, হযরত আলী ফিরছেন, হযরত উমর ফিরছেন, নবীজি আর হযরত আবু বকর দুইজনে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফনের কাজ তো শেষ হয়ে গেছে, সাহাবারা নিজের বাড়ি ফিরে গেছে, আপনি
ফিরে চলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর রে, আমি তো ফিরতে পারবো না। যখন খাদিজাকে কবরে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর আমি রাসূল যতক্ষণ পর্যন্ত না দেব, ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে এক পা আমি হেঁটে যাব না। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আপনি কেন ফিরে যাচ্ছেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল রে, আমাকে তো ওসিয়ত করা হয়েছে আমি যেন প্রশ্নের উত্তর দিয়ে দেই। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি খাদিজাকে একাই ভালোবাসেন? আল্লাহ কি খাদিজাকে ভালোবাসে না? খাদিজার কবরে প্রশ্ন হবে, খাদিজার কবরে প্রশ্ন হবে, কিন্তু উত্তর খাদিজাকে দিতে হবে না, উত্তর রাসূল দেবে না। আল্লাহ তাবারক তাআলা খাদিজাকে এত ভালোবাসেন, প্রশ্ন হবে কবরে, আর উত্তর আল্লাহ তাবারক তাআলা তিনার আরশ থেকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এত দামি মহিলা, তিনিও ভয় করতেন কবর, আর আমাদের কি নাই, ভয় নাই। একটা বাস্তব কথা বলি, রাগ করেন না, দুঃখ নিয়েন না। আর গ্রামের নাম আমি বলবো না, গ্রামের নাম বলে ন্যাকেট করতে চাইছে না। আর আপনারা গ্রামের নাম জিজ্ঞেস করবেন। কোন একটা গ্রামে মাইয়া হয়েছে, তো কবর খোঁড়ার জন্য একটা গ্রুপ থাকে, ওই মানুষটাকে কবর করে, আমি সেখানে কবর করছে দেখার জন্য একবার গেলাম, শখ করে একবার গেলাম। এত চোপা চলছে আর এত মিষ্টি মিষ্টি ভাষা চলছে, সুবহানাল্লাহ। মানে ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য। একজন বলেই ফেললো যে মৌলানা সাহেব, আপনি থেকে না, আপনি এখানে থাকতে পারবেন না। মানে ওরা বলতে চাইছে যে এখানকার মতো এত জঘন্য নোংরা জায়গা আর নাই, আমি চলে গেলে। অথচ কবর খুঁজছে একটা মানুষকে ঢোকাবে, কোন ফিকির নেই। আল্লাহ তাবারক তাআলা আমাদের কবরের ফিতনা থেকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এতদিন শুনে আসলাম, মরতে হবে, কবরে ঢুকতে হবে, প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। আজ একটা নতুন কথা শুনুন, কবরে প্রশ্ন হবে না, কবরে প্রশ্ন হবে না। বিশ্ব নবী বলেছে 7 শ্রেণীর মানুষের কবরে কোনো প্রশ্নই হবে না, বিনা প্রশ্নে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটা হলো পরীক্ষা হয়ে পাস, আর একটা পরীক্ষা না হয়ে পাস। কোনটা ভালো? পরীক্ষা না হলে ভালো। তো দেখেন 7 নম্বর যে 7টা যে লিস্ট আছে, 7টা যে শ্রেণী আছে, এর ভিতরে আপনি ঢুকতে পারবেন কিনা দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পৃথিবীর বুকে যত মানুষ আছে সকলকে কবরে প্রশ্ন করা হবে, কিন্তু 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। 1 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামিক রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়। ইসলামিক রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, কোন জালেমের হাতে মারা যায় কিংবা কোন সন্ত্রাসবাদীর হাতে মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে এদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। 2 নম্বরে বিশ্বনবী বলেছেন, যারা ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, নবীর সুন্নাহকে কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে, এই শহীদদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে আল্লাহ তাবারক তাআলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। 3 নম্বরে বিশ্বনবী বলেন, যে ব্যক্তিটা প্রত্যেকদিন রাত্রে, নিয়মিত রাত্রে সূরা মুলক তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা সূরা মুলক তেলাওয়াত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরে কোনো প্রশ্ন হবে না, বিনা প্রশ্নে সে পাস করে যাবে। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তিটা জুম্মার দিনে কিংবা জুম্মার রাত্রে মারা যাবে, আজ হলো জুম্মার দিন আর গত যে রাত্রিটা চলে গেছে ওটা হলো জুম্মার রাত্রি, জুম্মার দিনে কিংবা জুম্মার রাত্রিতে যে ব্যক্তি মারা যাবে তার কবরেও কোনো প্রশ্ন করা হবে না,
বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। 5 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি পেটের ব্যথায় মারা যায়, পেটের ব্যথায় যদি কোনো ব্যক্তি মারা যায় কিংবা পেটের রোগের আক্রান্তে মারা যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির কবরে প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আর 6 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত বাচ্চাগুলো, ওই সমস্ত সন্তানগুলো যারা নাবালেগ অবস্থায় মারা গেছে কিংবা মায়ের গর্ভে মারা গেছে, এদেরও কবরে কোনো প্রশ্ন করা হবে না, এদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দেবে। আর কিয়ামতের কঠিন দিনে এই সমস্ত বাচ্চাগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, ওগো মাহবুব, দুনিয়াতে আমরা আব্বার আদর পাইনি, আমরা মায়ের আদর পাইনি, আপনার কাছে একটাই আবেদন, আপনার কাছে একটাই সুপারিশ, আমার আব্বা মাকে জান্নাতে আমাদের সঙ্গে দিয়ে দেন। দুনিয়াতে যে আদর থেকে বঞ্চিত ছিলাম, ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম, ওই ভালোবাসাটা যেন আমরা পেয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মাসুম বাচ্চাগুলোর দোয়াকে কবুল করা হবে। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার বুকে পাগল মানুষ, সমাজের মানুষ জানে পাগল, চুল ঠিক নাই, জামা ঠিক নাই, উল্টো পাল্টা কথা বলে বেড়ায়, যখন যা ইচ্ছা চাই করে, যা ইচ্ছা তাই খায়, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান বুদ্ধি দেয়নি। তো সমাজের বুকে, দুনিয়ার বুকে যারা পাগল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাগল ব্যক্তিদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে বিনা হিসাবে আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে এই 7 শ্রেণীর ভিতরে যে কোনো একটা লিস্ট আমাদের নামটা তুলে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।